শনিবার পবিত্র রমজান শেষে খুশির ঈদ উৎসবে মাতোয়ারা গোটা দেশ। মসজিদে মসজিদে চলছে বিশেষ প্রার্থনা। দিল্লি, নয়ডা, মুম্বাই, ভোপাল, পাটনা, কেরল সহ দেশের সর্বত্র ঈদ উল ফিতর পালন করা হচ্ছে। বাদ যায়নি বাংলাও। পবিত্র ঈদ উপলক্ষে সমাজসেবী ইরফান আলী তাজের উদ্যোগে জাকারিয়া স্ট্রিট উঠল ঈদ ফেস্টিভ্যাল। এই পবিত্র দিনে মিলেমিশে একাকার হয়ে এই ফেস্টিভ্যালে সামিল হলেন স্থানীয়রা। নানা ধরনের দোলনা, আলোর রোশনাই, শিশুদের কলতান আর হাসি জানান দিচ্ছিল এই আয়োজনে তারা কতটা খুশি। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। পাশাপাশি এদিন সকলকে সিমাই মিষ্টি বিতরণ করা হয়। উদ্যোক্তা তথা সকলের কাছের মানুষ, কাজের মানুষ ইরফান আলী তাজের এমন উদ্যোগকে সাধুবাদ জানান সকলে। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিবেক গুপ্তা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। দু জায়গাতে মুশকিল হয়ে গেছে, ভবানীপুরটা বাদ দিয়ে। ভবানীপুরের নিজের মেয়ে, তাকে আমরা চাই, ওটা তো হয়ে গেছে। আর নন্দীগ্রামে ওর দলের মধ্যে এরকম একটা ভাঙন হবে, এটা ওর বোঝার মধ্যে ছিল। ও ভেবেছিল বাইরে থেকে কোনো ওজনদারি প্রার্থী ওখানে গিয়ে দাঁড়াবো, কিন্তু তা হলো না। ওরই ইলেকশন নিজের ছিল বলে আমি শুনেছি, নিয়ন্ত্রণ করেছে নির্বাচন। সুতরাং ওকে এত বেশি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, সে তার মতো লড়াই লড়ুক। মমতা ব্যানার্জি 4 বারের জন্য 250 অতিক্রম করে মুখ্যমন্ত্রী হয়ে গেছে, আমরা ধরেই নিয়েছি। এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা। এটা সিপিএম এই ব্যাপারে ওদের প্রতিক্রিয়া খুব বেশি দিচ্ছে, আমি দেখে এসেছি। ওনার ইচ্ছা হয়েছে, দাঁড়িয়েছে। কিন্তু যেখানেই যে দাঁড়ান, মমতা ব্যানার্জি অভয়ের প্রতি যে ঘটনা ঘটেছে, আমরা যে ভাষায়, রাজ্য সরকার যে ভাষায় তার নিন্দা করেছে, দোষী গ্রেপ্তার হয়েছে, সিবিআইকে দিয়ে এনকোয়ারি ইনভেস্টিগেশন হয়ে গেছে। ওরা সিবিআই চেয়েছে, সিবিআই তার রিপোর্ট দিয়ে দিয়েছে। এরপরে এ ব্যাপারে আর কোনো কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি। सारे देश में जो लोग धर्म का नाम पर विभाजन करने का कोशिश करते हैं, वो लोग समझ गए बंगाल की स्थिति क्या होता है। मैं भी आशा करूंगा ये चुनाव मैं 10 बार जीत चुका हूँ, मैं देखा ही ऐसा। मैं पहले से बोल सकता हूँ इस बार भी ममता बनर्जी को जो सेकुलरिज्म का पॉलिटिक्स, डेवलपमेंट को जो राजनीति उन्होंने बंगाल को दिया, 4th टाइम के लिए उन्होंने 250 से ज़्यादा आश्वासन और महामंत्री अभिषेक बंदोपाध्याय हमारे सेनापति, उन्होंने मुझे पर भरोसा रखा है। बगल में इमाम साहब बैठे हुए, उनको साकी रख के मैं बोल रहा हूँ कि यहाँ 2 भाजपा के काउंसिलर हैं, 9 टीएमसी के काउंसिलर हैं। और जो भाजपा के काउंसिलर 22 से हैं, वहाँ भी मैं उनको शिकस्त दूँ। वो जो इलेक्ट्रिक लाइन जाने से जो बना था एमएलए, वही सोच जब तक शहर में लाइन नहीं जाएगा, घबराइए नहीं। और इलेक्शन के बाद सुविधा अधिकारी कौन है, लोग पहचानेंगे नहीं। कितना उम्मीद है कैंडिडेट के लेकर? 100%। बोलिए तो आज मुंह मीठा करवा दें, हम लोग इतना कॉन्फिडेंट हैं। 100% ऑलरेडी मुंह मीठा करवाया जा रहा है। आप लोग अभी समय के मुंह मीठा करा देंगे। और आज ही बोले तो हम लोग यहाँ से विजय का जुलूस, विजय भैया का विजय जुलूस भी निकालते हैं। मार्जिन कितना रहेगा? 5-10 हज़ार लोगों के साथ में। ইরফান আলী তাজের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। তাদের মতে এই ধরনের আয়োজন সমাজের সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।